মৃত্যুর কারণটাকে একটু জানা দরকার। তখন আমরা তিনজন প্রতিনিধি চট্টগ্রাম থেকে ঢাকাতে পাঠাইলাম যে কারা শেখ মুজিবকে হত্যা করলো, শেখ মুজিবের হত্যার কারণটা কি। তখন দেখা গেল যে শেখ মুজিবকে যারা হত্যা করেছে এরা সবাই আওয়ামী লীগের লোক এবং সবাই ভারতের রয়ের এজেন্ট। এর মধ্যে ছিল, আমি নাম বলতেছি পরিষ্কার, আব্দুল মান্নান, যিনি প্রেসিডিয়ামের সদস্য ছিলেন, তিনি মারা গেছেন। 2 নম্বর রক্ষী বাহিনীর প্রধান ছিলেন তোফায়েল আহমদ সাহেব, এখনো জিন্দা আছেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য। এরপরে সেনাবাহিনীর প্রধান শফিউল্লাহ সাহেব, তিনিও এখনো জিন্দা আছেন, আওয়ামী লীগের লোক। এরা সবাই, এরা সহ 17 জন আওয়ামী লীগের সক্রিয় লোক। এর মধ্যে ভারতের ছিল 3 জন ভারতীয় তৎকালীন যিনি অ্যাম্বাসেডর ছিলেন, সহকারী অ্যাম্বাসেডর যিনি ছিলেন এবং আর্মি অ্যাটাচি যিনি ছিলেন, এরা সবাই শেখ মুজিব হত্যার সাথে জড়িত ছিল। এই কথা জানার পরে তখন বললাম যে যে দলের লোকেরা তার নেতাকে হত্যা করে, নেতার জন্য ইন্নালিল্লাহ পড়ে না, আবার কিছুদিন পরে বাবের 7 দিন ফাতিয়া করে, দরজু করে, এই শয়তানের রাজনীতি আর করবো না। এই সিদ্ধান্ত নেওয়ার পরে 1975 সালের ডিসেম্বর মাসে আপনারা জানেন তৎকালীন চট্টগ্রামের মিউনিসিপালিটি ময়দানে মৌলানা সাইদি সাহেবের তফসির ছিল 5ম দিন। সেই 5ম দিনে আমরা 17 জন লোক এবং এখান থেকে 3 জন চলে গেল, আমরা 14 জন ছিলাম। আমরা নিউ মার্কেটে চা খাইয়া সর্বশেষ আমরা তফসির মাহফিলে যোগদান করলাম। সেদিনে তার আলোচনার বিষয় ছিল ইসলামের অর্থনীতি। এই বক্তৃতা শোনার পরে তখন নিজে সিদ্ধান্ত নিলাম, আমি আল্লাহর কসম করে বলতেছি, কেউ আমাকে দাওয়াত দেয় ইসলামের জন্য। ইসলামের কোনো কথা আমি বুঝতাম না, ইসলামের যে অর্থনীতি আছে এটা আমি কোনোদিন বিশ্বাস করতাম না। ওনার বক্তব্য শোনার পরে তখন আমি কোরআন অধ্যয়ন করা আমরা শুরু করলাম এবং ইসলাম সম্পর্কে জানার এবং বুঝার তৌফিক আল্লাহ সুবহানাহু দিলেন। এই জন্য আমি সৌভাগ্যবান যে মওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তৃতা শুনে আমি ইসলামকে জানা এবং বুঝার সৌভাগ্য এবং তৌফিক আল্লাহ সুবহানাহু দিয়েছেন। এবং আমার দুর্ভাগ্য হলো এটা, আজকে সশরীরে আছে বাংলাদেশে তার বিরুদ্ধে আজকে আন্দোলন, তাকে মুক্তির জন্য আমরা আন্দোলন করতে পারলাম না এবং তার আন্দোলনে আজকে এখানে শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা সৌভাগ্য দিলেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া দিয়ে খুশি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগের কথা বলে কোনো শেষ করা যাবে না। তারা যেটা বলে সেটা করবে না, আর যেটা করবে সেটা কাউকে কোনোদিন বলবে না। এ হলো তাদের চরিত্র। সুতরাং আমি মৌলানা সাইদি সাহেবকে চ্যালেঞ্জ করছেন, এটা তো কোনো নতুন কথা নয়, এটা সংসদে তিনি দাঁড়ায় বলছেন। সংসদে তিনি তার বাজেট বক্তৃতা যারা শুনেছেন, 1996 যারা বাজেট বক্তৃতা শুনেছেন, তারা এটা কোনো বলার কোনো কথা নেই যে বাংলাদেশে আমার মতো লাখ লাখ তরুণ যুবক আবার বৃদ্ধ বন্ধুরা যারা ইসলাম সম্পর্কে জানতো না, ইসলামের বিরোধিতা করতো, তারা সবাই দলে দলে ইসলামী আন্দোলন যোগ দিয়েছে, ইসলামী আন্দোলনে কবুল করেছে, ইসলামের পক্ষে তারা এসে। এটাই ভারতের এবং আজকে দিয়ে বিশেষ করে যারা পুঁজিবাদী পাশ্চাত্য সমাজ তাদেরকে আত্মদার মূল কারণ হলো এটাই। কোনোভাবেই সাইদি সাহেব পুনরা কব্জা করতে পারতেছেন না, কোনোভাবেই তাকে জব্দ করতে পারতেছেন না। ফিরোজপুরে কিছুদিন আগে একটা রিপোর্ট বের করা হলো, একজন হিন্দু মহিলাকে ওনারা সাজাইয়া মৌলানা সাইদি সাহেবে ওনার সম্পত্তি দখল করছেন, ওনার বাড়ি লুট করেছেন, এটা বলছে। কিন্তু দেখা গেল যে যার নামে বলা হয়েছে তিনি তার পরিবারের তার বউ নয়, সেই মেয়ে লোকের জামাই মারা গেছে কিছুদিন আগে, মানে 3-4 মাস আগে তার জামাই মারা গেছে। সেই মেয়ে লোককে সাজাইছে 71 সালে সাইদি সাহেব তার ঘর লুট করেছে, এটা বানাইয়া পরবর্তী পত্রিকাতে পুরাটা আঁকা করা ছাপাইয়া দেওয়া হয়েছে। এইটাও এক ধরনের আল্লাহ আমাদের এক ভালো সুন্দর সাংবাদিকতা বাংলাদেশ। আমি কি বলবো, সাংবাদিক ভাইরা এখানে আছেন। আর একটা কথা না বললেই নয় যে আমরা কিছুদিন আগে নিউ ইয়র্কের আপনারা জাতিসংঘের সামনে একটা প্রতিবাদ সভা আমরা করেছিলাম। 3 সহস্রাধিক নারী পুরুষ সেখানে উপস্থিত ছিল এবং বিশেষ করে নিউ ইয়র্ক সিটির বড় বড় যারা সাংবাদিক ছিলেন, 10-15টা সংবাদপত্রের সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন। আমাদের কিছু কানা সাংবাদিকও সেখানে গিয়েছেন, আমি বলবো না, মাফ করবেন আমাকে বলার জন্য। উনি একটু বড় একটা পত্রিকার নামে বলবো না, যে আল্লাহ তাকে হেদায়েত নসিব করুন, তার কলিজাটা এত ছোট হয়ে গেল কেন? তিনি 3-4টা ছোট শিশু একটা এখানে ছাপাই দিলেন কর্নারে, বলা যায় সেখানে স্কুল থেকে ছোট ছোট শিশুদেরকে নিয়ে এখানে পরিবার সভা করছেন সেখানে। তো কি বলবো ওনাদেরকে, সাংবাদিক ওনাদের মানবিকতা, কি বলবো? মনটাকে কি একটু উদার করা যায় না? সত্য কথা কি বলা যায় না? সত্য কি লেখা যায় না? প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা এবং বুঝার সুযোগ দিয়েছে। এটা আল্লাহ তাআলা বলেন খাতালুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ শয়তানের মূল পাটন জমিতে উৎখাত হয়ে না যায়, আল্লাহর দ্বীন জমিনে পরিপূর্ণভাবে কায়েম হয়ে না যায়। আমরা ভয় করি না। আমরা আমার জীবন 2বার জীবন পেয়েছি। আমি একবার 1971 সালে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন। 2 নম্বর আওয়ামী লীগ একটা সময় আওয়ামী লীগেরও মারা দেওয়ার চেষ্টা করেছে,
দুইবার চেষ্টা করতে এটা মনে হচ্ছে আমি ওয়াকওয়ালা সাইন সাহিত্যের প্রয়োজন, আমরা ওয়াক করার জন্য সিদ্ধান্ত নিই। কিন্তু আমরা ভয় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা সংকটগ্রস্ত হও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা ঈমানদার হও। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের দায়িত্ব মুসলমান হিসেবে আজকে যদি আমরা মুসলমানকে দাবি করি তাহলে ময়নাস মাওলানা সাইদ সাহেবের মুক্তির জন্য অবশ্যই সক্রিয়ভাবে দান এবং মাল দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে। আপনারা রাজি আছেন কিনা? ভাই এবং বন্ধুগণ, ভাই আজকে প্রধানমন্ত্রী আজকে এখানে এসেছেন, প্রধানমন্ত্রী এখানে এসেছেন, প্রধানমন্ত্রী আজকে এখানে এসেছেন। তবে জানিয়ে দিতে চাই, আপনি সাইদি সাহেবকে অ্যারেস্ট করেন নাই, আপনি সাইদি সাহেবকে গ্রেফতার করেন নাই, আপনি বাংলাদেশের 17 কোটি মানুষকে গ্রেফতার করেছেন। আপনি সাইদি সাহেবকে গ্রেফতার করেন নাই, আপনি কোরআনকে গ্রেফতার করেছেন। সাইদি সাহেবকে গ্রেফতার করেন নাই, 17 কোটি মানুষের ঈমানকে গ্রেফতার করেছেন। সুতরাং এই দাবার থেকে বাঁচতে হলে ওরে আপনি সাইদির মুক্তি দিতে হবে। এবং ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার জন্য যে শয়তানের পায়তারাতে পাল্লা আপনি করেছেন, এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। না হলে যে ভয়াবহ পরিণতি অপেক্ষা আপনার জন্য করছে, আমরা ভয় এবং শঙ্কা, সেই পরিণতি থেকে আপনি মুক্তি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, সঠিক বুঝ দেওয়ার এবং ভারতীয় র এবং পাঁচটা গোলামদের খপ্পর থেকে, কমিউনিস্ট গোলামদের খপ্পর থেকে মুক্ত হয়ে স্বাধীন এবং বিশুদ্ধ চিন্তার মাধ্যমে বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়া মৌলিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করুন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকবীর।